ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু অনেকটাই গমগমে, যেটা আমরা ভাবছিলাম যে সন্ধ্যা নাগাদ হয়তো বা এটা কমে আসবে, কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো উত্তাল। তো সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরের সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধে অচল রাজধানী। সায়েন্স ল্যাব, তেজগাঁও, বাড্ডা, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময়ে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এদিকে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুর থেকেই অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্লোগানে জানান দিতে থাকেন নিজেদের দাবির যৌক্তিকতা। বিমানবন্দর সড়ক, বাড্ডা, বনানী, রামপুরা, মুগদা, নরদা, মিরপুর, ধানমন্ডি, তেজগাঁও এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা। যিনি থাকা উচিত সারা বাংলাদেশের সবার মানুষের আস্থার জায়গা, সেই মানুষের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য আশা করি না। কোনো প্রকার বৈষম্য চলবে না। যেখানে সরাসরি সংবিধানে বলা হয়েছে সকল নাগরিকদেরকে সরকারি চাকরি লাভের সমান সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের অবরোধে ভর দুপুরে প্রচন্ড গরমে যানজটে আটকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। গাড়ি থেকে নেমে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। বয়স্ক মানুষ, ক্ষুধা লাগছে, এখন চিন্তা করছে কিভাবে যাওয়া যায়। বনানীর পরে পাস উঠছে, একটু আসছি, এখন থেকে আবার এখন মহাখালী পর্যন্ত আসছি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার তাদের আন্দোলনে হামলার বিচারও দাবি করেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।